সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, ভূগোলের ভারত অধ্যায় থেকে প্রশ্নটা কি আছে দেখো, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। তো অরণ্য সংরক্ষণ কেন করা প্রয়োজন? দেখো, অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন এই কারণেই যাতে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। কারণ আমরা জানি গাছ CO2 গ্রহণ করে এবং O2 বর্জন করে। ওই O2টা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি, অর্থাৎ অক্সিজেন। তো এই যে পরিবেশের ভারসাম্যটা, সেটা কিন্তু একমাত্র অরণ্য যদি সংরক্ষণ করতে পারি তার ফলেই কিন্তু আমরা পেতে পারি। কেন না, অরণ্য সংরক্ষণ করা এখন প্রচুর প্রয়োজন। দেখবে চারিদিকে তোমরা বেশ কিছু কারণে গাছ কেটে ফেলছে মানুষ নিজেদের দরকারে। এর ফলে কিন্তু পরিবেশের প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। শুধু মানুষের জন্য না, প্রাকৃতিক পরিবেশেরও কিন্তু প্রচুর গোলযোগ সৃষ্টি হচ্ছে এই অরণ্য না থাকার জন্য। তাহলে জেনে নি চলো কিভাবে অরণ্য সংরক্ষণ আমরা করতে পারি। প্রথম পয়েন্ট দেখো, বৃক্ষচ্ছেদন রোধ। অর্থাৎ কি করব এখানে আমরা, নির্বিচারে ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ যাতে না কাটা হয় সেটা দেখতে হবে, যাতে সকল প্রজাতির গাছ ভালোভাবে থাকতে পারে। মানুষ নিজেদের দরকারে যেন গাছ না কেটে ফেলে বা বসতি বা শিল্প স্থাপন করতে যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কাটা যেটা শুরু হয়েছে সেটাকে বন্ধ করতে হবে। নেক্সট দেখো, বনসৃজন। ছোট বড় বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে, এরকম কর্মসূচি নিতে হবে যাতে প্রচুর পরিমাণে স্বাভাবিক বনভূমি গড়ে তোলা যেতে পারে। এইভাবে কিন্তু বনসৃজন করতে হবে যাতে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। নেক্সট দেখো, বিকল্প জ্বালানি। গ্রামের দিকে এখনো আমরা দেখতে পাই শুকনো গাছের ডালপালা বা কাঁচা গাছের ডালপালাকে কেটে সেগুলোকে কিন্তু কাঠ হিসেবে রেখে শুকিয়ে সেটাকে জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তো এটাকে বন্ধ করতে হবে। এই জ্বালানি কাঠের পরিবর্তে কিন্তু কয়লা, প্রাকৃতিক গ্যাস এই ধরনের কিন্তু কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে গাছকে জ্বালানি হিসেবে না ব্যবহার করে কয়লা এবং প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট দেখো, ঝুম চাষ রোধ। ঝুম চাষ কি তোমরা জানো ভালো করে, বনভূমিকে পুড়িয়ে চাষবাসের জন্য জায়গা গড়ে তোলা হয়। তো এই ঝুম চাষটাকে কিন্তু বন্ধ করতে হবে। এর ফলে কি হবে, ঝুম চাষ বন্ধ করলে কিন্তু সেই জায়গার অরণ্যটা নষ্ট হবে না এবং সেই জায়গার ছোট বড় তৃণভূমিও কিন্তু রয়ে যাবে। এই ঝুম চাষটাকে বন্ধ করে কিন্তু অরণ্য সংরক্ষণ করা যেতে পারে। নেক্সট দেখো, পশুচারণ রোধ। পশুচারণ রোধ করতে হবে, কারণ পশুর যে খুর তার চাপে কিন্তু মাটি আলগা হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ছোট ছোট যে উদ্ভিদ জন্মাচ্ছিল বা ছোট যে তৃণ ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া গবাদি পশুরা কি করে, ছোট ছোট তৃণভূমিকে কিন্তু খেয়ে নষ্ট করে ফেলে এবং নতুন যে গাছ বৃদ্ধি পাচ্ছিল অর্থাৎ ছোট চারা গাছ সেগুলোকেও কিন্তু খেয়ে নষ্ট করে ফেলে। তাহলে এই পশুচারণকে কিন্তু বন্ধ করতে হবে। এই বন্ধ করার ফলে কিন্তু ছোট যে গাছগুলো হচ্ছিল সেটাও বৃদ্ধি পাবে এবং তৃণভূমিও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। নেক্সট দেখো, দাবানল প্রতিরোধ। আমরা দেখেছি যে শুকনো ডালপালার সঙ্গে আরেকটা গাছে শুকনো ডালপালা ঘষা লেগে কিন্তু দাবানল সৃষ্টি হয়, অর্থাৎ বনে আগুন লেগে যায়। এই বনে আগুন লাগলে কিন্তু শুধু শুকনো ডালপালার ক্ষতি হয় না, নতুন গাছেরও কিন্তু ক্ষতি হয়। এর ফলে কি হচ্ছে দেখো, শুকনো গাছের সাথে আরেকটা শুকনো গাছের যাতে ডালপালা ঘষা খেয়ে না আগুন লাগে তার জন্য কি করতে হবে, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওই বনভূমিটাকে সংরক্ষণ করতে হবে। বনভূমিতে যাতে কোনোভাবে শুকনো ডালপালা থেকে না যায় সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। এইভাবে কিন্তু অরণ্য সংরক্ষণ করা যেতে পারে। কি কি উপায় তাহলে আমরা অরণ্য সংরক্ষণ করতে পারি দেখলাম, বৃক্ষচ্ছেদন রোধ, বনসৃজন, বিকল্প জ্বালানি, ঝুম চাষ রোধ, পশুচারণ রোধ এবং দাবানল প্রতিরোধ। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা অরণ্যকে সংরক্ষণ করতে পারি। এইভাবে কিন্তু কি হবে, এতেই অরণ্য সংরক্ষণের মাধ্যমে কি হবে, আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য সেটাও কিন্তু বিঘ্নিত হবে না, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যটা কিছুটা হলেও ঠিকঠাক থাকবে। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম অরণ্য সংরক্ষণের উপায়গুলি কি কি। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন গ্রো সাকসিড।